ওয়ালাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি এটা শেয়ার করা দরকার আপনাদের সাথে। কারণ হচ্ছে যে কিছু ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট তৈরি করা কিছু লোক প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করে দেখাচ্ছে যে ৫,০০০ টাকা দিয়ে মুরগির খামার শুরু করে আজ ৫ কোটি টাকার মালিক, ১০,০০০ টাকা দিয়ে খামার শুরু করে আজ ৫০ কোটি টাকার মালিক, ২টি গরু দিয়ে খামার শুরু করে আজ ৫০০ গরুর মালিক, ১% জায়গার উপরে খামার করে আজ ২০ তলা বিল্ডিংয়ের মালিক। আরও কত আষাঢ়ে গল্প যে ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট যারা তৈরি করে তারা বানিয়ে দিয়ে কিছু সাধারণ লোকদেরকে এই সেক্টরে নামিয়ে বিপদে ফেলে দেয়। আসলে যেটা সত্য সেটা আসলে তুলে ধরে না। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক যে আসলে সত্যটা তুলে না ধরাটাই আসলে কষ্টকর। যদি সত্য তুলে ধরতো তাহলে হয়তো অনেকে এই প্রজেক্টে লস না করে আসলে সমস্যার জায়গাটা থেকে সে ট্রিটমেন্ট করে ভালো করতে পারত। এটা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতো। যাই হোক, এমন গল্পগুলো আমরা প্রতিনিয়তই শুনি। আমি গত ১ বছরে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে অন্তত ১,০০০ কন্টেন্ট দেখেছি যে কোয়েল পাখি পালন করে ভাগ্য বদল, কোয়েল পাখি পালন করে মাসে ৩ লাখ টাকা আয়, কোয়েল পাখি পালন করে মাসে ৫ লাখ টাকা আয়, কোয়েল পাখি পালন করে কোটিপতি বনে গেছে রাতারাতি, কোয়েল পাখি পালন করে ভাগ্য বদল হয়ে গেছে, কোয়েল পাখি পালন করে এখন আর পিছনের দিকে তাকাতে হয় না, অমুক দম্পতি মাত্র ২০টা কোয়েল পাখি দিয়ে শুরু করে আজকে আমার ৫০,০০০ কোয়েল পাখি। আসলে ভাই, এই যে আষাঢ়ে গল্পটা আপনারা শোনেন, এই আষাঢ়ে গল্পের পিছনে কিন্তু বড় একটি গল্প রয়ে গেছে, যেটা হয়তো সেটা ক্যামেরাতে আসে না, সেটা বাস্তবতায় হয়তো আপনাদের শোনা হয় না। ২০টা কোয়েল পাখিতে আসলে ২০,০০০ কোয়েল পাখি সম্ভব, এটা আমি বিশ্বাস করি না রাতারাতি। আপনি ২০টা কোয়েল পাখি দিয়ে ২০,০০০ কোয়েল পাখি সম্ভব, তবে সেটাকে আপনাকে পরিশ্রম করতে হবে কমপক্ষে ২০ বছর। তাহলে আপনি হয়তো সেই পজিশনে আপনি গিয়ে পৌঁছতে পারবেন। আর ২০টা কোয়েল পাখি থেকে আপনি সেখানে যদি প্রতিনিয়ত আপনি লাভের চিন্তা করেন এবং ২০,০০০-এ পৌঁছাতে চান, তাহলে আসলে সেটা সম্ভব না। ২০টা না, যদি ১,০০০ পাখিও হয়, সেখান থেকে আপনি মাস শেষে একটা লাভ বের করে নেবেন, পাশাপাশি হচ্ছে আপনি এটাকে বড় করবেন খামার। এটা আসলে কতটুকু সম্ভব আমার জানা নেই। আসলে বিষয়টা হচ্ছে যে এরকম আষাঢ়ে গল্প না করে বাস্তবতায় আমরা আসি। আমি এমন শত ভিডিও দেখে পরে আমি খামার শুরু করেছি। আমার প্রাথমিক পর্যায়ে মোটামুটি আমার ভালো ছিল, কিন্তু আসলে এই যে পোলট্রি সেক্টরটা, এটা আসলে কখন ঝড় আসে এটা আসলে বলা মুশকিল। আমার এখানে একটা ভাইরাসে আমার এখানে সব পাখি মারা গেছে, একটা পাখিও ছিল না। সব A to Z যা ছিল সব মারা গেছে এবং খামার খালি হয়ে গেছে। পরবর্তীতে ইনকিউবেটর মেশিনে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোর আজকে এই পজিশন। এখান থেকে যে ভালো ডিম পাচ্ছি আহামরি তা না। এখানে প্রায় ২০০ পাখির মতো আছে, ডিম পাই ৪০-৫০টা। তার মধ্যে পুরুষের সংখ্যা বেশি, পুরুষ হবে এখানে প্রায় ৭০-৮০টা পুরুষ হবে, বা একটু বেশি হতে পারে। আগের পজিশনে যাওয়ার জন্য আজকে ৩ মাস প্রাণপণে লড়াই করেও সেই পজিশনে আসা সম্ভব হয় না। তাহলে আপনি কীভাবে ২০টা দিয়ে শুরু করে ২০,০০০ হয়ে গেলে আপনার রাতারাতি ২ মাস, ৩ মাস, ৫ মাস, ১ বছর আনলে সম্ভব না। একটা বিষয় হচ্ছে যে আমি অনুৎসাহিত করি না, আপনারা করেন। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসা লাভ করা যায় না। যদি সে ব্যবসায় যদি লাভ না করা যেত তাহলে এই ব্যবসা কেউ করতে না। অবশ্যই লাভ করা সম্ভব, কিন্তু লাভের পিছনে যে পরিশ্রম আছে, যে ক্যাপিটাল আছে, মূলধন আছে, সে মূলধনের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। আপনি ৫,০০০ পাখি নিয়ে আসছেন, ৫,০০০ পাখির দৈনিক খাবার লাগবে প্রায় ৩ বস্তার কাছাকাছি খাবার লাগবে। ২.৫ বস্তা থেকে ৩ বস্তা খাবার লাগবে। আপনি খাবার দিতে পারেন না, তাহলে আপনার পাখি কি সেই অনুপাতে আপনার ডিম আসবে না। তাহলে আপনার জন্য বড় ধরনের একটা ক্যাপিটাল আপনার জন্য দরকার। আমি এখানে খামার করছি, কারণ আমার খামারে যদি আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে না পারি, খাবার দিতে না পারি, আমি যদি পর্যাপ্ত পরিমাণ যে এটার মূলধন, এটার পিছনে যে বিনিয়োগ, যদি বিনিয়োগটা আমার কম হয়, তাহলে সেক্ষেত্রে কি আমার কি কাঙ্ক্ষিত ফলন আসবে? কাঙ্ক্ষিত ফল আসবে না। আসলে এই আষাঢ়ে গল্প বলে সামান্য দিয়ে মানুষকে না নামিয়ে বলতে হবে যে আসলে আপনি যদি এখানে বিনিয়োগ করতে পারেন ভালো একটা অ্যামাউন্ট, তাহলে দিন শেষে আপনি ভালো একটা
টাকা আর্ন করতে পারবেন। সময় লাগবে হয়তো 3 মাস 6 মাস পরে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন। তো যাদের মোটামুটি একটা ব্যালেন্স আছে, তারা কোয়েল খামার বলেন, মুরগির খামার বলেন, হাঁসের খামার বলেন, গরুর খামার বলেন, ছাগলের খামার বলেন, আপনার কাছে যদি মূলধন থাকে তাহলে আপনি ব্যবসাতে আসেন। যদি মূলধন না থাকে তাহলে আপনি ব্যবসাতে আসেন না, আপনি চাকরি করেন। এটা আপনার জন্য বেটার হবে। যদি আপনার কাছে মোটামুটি মূলধন থাকে, মোটামুটি টাকা থাকে, তাহলে আপনি ব্যবসাতে আসেন। আর যদি না থাকে তাহলে আপনি ব্যবসাতে আসবেন না। কারণ হচ্ছে খামারে এখানে আপনার প্রচুর পরিমাণ মূলধন প্রয়োজন হয়, বিনিয়োগ করতে হয়, প্রচুর পরিমাণ আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে। না হলে আপনাকে রাতারাতি আপনি কোটিপতি বনে যাবেন। এইসব গল্প শুধু ফেসবুক ইউটিউবে মানায়, বাস্তবতা এইসব গল্পের আসলে কোনো মিল থাকে না। আসলে সবাই ভালো থাকবেন। একটা খামার করার আগে আসলে চিন্তা করবেন। হুট করে একটা খামার করে বিপদে পড়ার আসলে আমি মনে করি না এটা আসলে নিজের বিপদ নিজে ডেকে আনা। খাল কেটে কুমির আনার আসলে কোনো প্রয়োজন নেই। খামার করার আগে অন্তত নিজে চিন্তা করবেন, ভালো খামারের সাথে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার কাছে কতটুকু মূলধন আছে সেই অনুপাতে আপনি খামার তৈরি করবেন। আপনার কাছে টাকা আছে, আপনি খামার শুরু করে দিবেন, তাও আসলে হয় না। আপনার সব কিছু মেকানিজম করে আপনি আসলে খামারে যেতে হবে। 1-2টা কন্টেন্ট দেখে আপনি খামারে চলে আসলেন, কোটিপতি হয়ে যাবেন বনে, আসলে এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ভালোভাবে যদি আপনি খামারে মূলধন বিনিয়োগ করতে পারেন এবং যদি আপনি পরিশ্রম করতে পারেন নিজে, তাহলে খামার সেক্টরে আসেন, খারাপ হবে না। কিন্তু এইসব গল্প শুনে শুনে আসাটা আসলে বাস্তবতায় অনেকটাই মিল পাবেন না। অনেকেই গল্প শুনে খামার লাইফে আসে, খামার সেক্টরে চলে আসে, গল্প শুনে শুনে কোটি টাকার মালিক হয়ে যাবে অল্প দিন। অনেক অনেক হাজার হাজার গরু খামারি আছে যারা আপনার ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিছে, হয়তো নিজের কাছে যা ছিল শুরু করছে, শুরু করার পর ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে 2-3 বছর করে তারা দেউলিয়া আর নাই। আপনি মুরগির সেক্টর বলেন, সেম সেক্টর, লেয়ারের জন্য বলেন, ব্রয়লার বলেন, একই অবস্থা। আসে লাভ, সব টাকা আর টাকার ছোড়াছড়ি, কিছুদিন পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আসলে যদি আপনি চিন্তা করেন, বিষয়টা নিয়ে আপনি গবেষণা করেন এবং আপনি যদি এই বিষয়টা নিয়ে ভালো একটা চিন্তাধারা আপনার ভিতরে থাকে, আপনি এই বিষয়ের অভিজ্ঞতা থাকে, আপনার অভিজ্ঞতা আসলে না করলে হয় না, কিন্তু তারপরে অন্য খামারের থেকে অভিজ্ঞতা নিতে পারেন, আপনি গুগল থেকে অভিজ্ঞতা নিতে পারেন, উপজেলা পানি সম্পদ অফিস আছে সেখানে গিয়ে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন যে আমি করতে চাই, অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলতে পারেন। কয়েকটা সেক্টরে আপনি নোট করে ফেলবেন, আপনি এই কাজগুলো করতে গিয়ে আপনি নোট করে ফেলবেন যে আপনাকে ডাক্তার কি বলেছে, পশু হাসপাতাল থেকে আপনাকে কি বলেছে, অভিজ্ঞ খামারিরা আপনাকে কি বলেছে, আপনি ইউটিউব কন্টেন্ট থেকে কী পাইছেন, ফেসবুক কন্টেন্ট থেকে কী পাইছেন, সব মিলাই যখন আপনি এটাকে বসে নিজে যখন এই পরিকল্পনা শার্ট তৈরি করবেন, তখন আসলে আপনার কাছে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে যাবে। খামার করার আগে আপনি রোগের বিষয়টাকে আপনি প্রথমে দেখবেন, ঝুঁকিটাকে আপনি প্রথমে দেখার চেষ্টা করবেন যে আমার খামারও যদি ভাইরাস আক্রান্ত হয়, আমার খামারের যদি কোনো কারণে ফল্ট হয়ে যায়, তখন আমি কী করব, আমি এত টাকা কীভাবে উদ্ধার করব। আপনাকে ওই বিষয়টা আগে মাথায় নিয়ে যদি আপনি খামার করতে পারেন, তাহলে আপনার খামার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনি ধরেন আমার কোয়েল খামারের দিকে আসেন, আজকে কোয়েলের কথা যেহেতু বলছি, কোয়েল সেক্টরের কথা আসে, আমার কোয়েল আমি কোথায় বিক্রি করব, ডিম কোথায় বিক্রি করব, ডিমের কতটুকু চাহিদা আছে কিনা, মাংসের চাহিদা আছে কিনা, বাচ্চা যদি উৎপাদন করি বাচ্চা বিক্রির আসলে ওই পরিমাণ চাহিদা আছে কিনা, আমাকে আসলে ওই বিষয়গুলো প্রথম চিন্তা করতে হবে। দ্বিতীয় চিন্তা করতে হবে আমি এগুলোর খাবার কস্ট আমি মেনটেন করতে পারবো কিনা। এরপর দিয়ে আমার চিন্তা করতে হবে যে যদি আমার ভাইরাস আক্রান্ত হয়, যদি আমার কোনো অসুবিধা হয়, তাহলে আমি সেটাকে মিনিমাইজ করতে পারবো কিনা। এই বিষয়গুলো যদি আপনি নিয়ে চিন্তা করেন এবং আমার সেখানে আমার প্রাথমিক স্টেজে এই বিষয়গুলো চিন্তা করলে আমার মনে হয় লস হওয়ার আসলে সম্ভাবনা কম থাকে। তো আসলে আষাঢ়ে গল্প শুনে শুরু না করে বাস্তবতার সাথে মিল রেখে যদি শুরু করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ খামার করেও লাভ করা সম্ভব। কারণ কেউ না কেউ এই সেক্টরে তো তার জীবিকা নির্ভর করছে, কেউ না কেউ এই সেক্টর দিয়ে তো তার পরিবার চালাচ্ছে এবং নিজে একটা পজিশনে পড়ছে, সেটা কেউ না কেউ তো হচ্ছে, এই সেক্টরটা কাজ করে যাচ্ছে। না হলে মানুষের মাংসের চাহিদা কীভাবে মিটত, মানুষের দুধের চাহিদা কীভাবে মিশত, মানুষের ডিমের চাহিদা কীভাবে মিশত, হচ্ছে। যেহেতু এই সেক্টরে মোটামুটি আসতেছে, তাহলে আমি পারবো না কেন। এই পারার পূর্বে আমি লাখ টাকার কোটি টাকার গল্প না শুনে যদি বাস্তবতাকে আমি যদি রিয়ালাইজ করতে পারি, আমি যদি সেখান থেকে গবেষণামূলক যদি আমি করতে পারি, তাহলে লস হওয়ার সম্ভাবনা কম থাকবো। আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা করে ফেলছি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আর আপনি খামার করার পূর্বে অবশ্যই বিষয়গুলো মাথায় নিয়ে
খামারে নামবেন। ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারাও খামার লাইফে ভালো করতে পারবেন এবং আল্লাহ আমাদের জন্য এখানে উত্তম রিজিকের ব্যবস্থা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।